বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমেদ বাওয়ানী একাডেমি অনলাইন স্কুলে সকলকে স্বাগতম। আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এই মুহূর্তে আজকের এই লাইভ ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল মজিদ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটা বিশেষ করে সপ্তম শ্রেণী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শুরুতেই আমি দেখে নিচ্ছি এই মুহূর্তে কারা আমার সাথে আজকের এই ক্লাসে যুক্ত আছো এবং আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আমাকে বা বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। তোমরা যারা অনলাইনে আছো এবং এই মুহূর্তে যারা লাইভে আছো অনেককে দেখতে পাচ্ছি। সানজিদা হোসেন, মারজানা আক্তার, নুসাইবা তাবাসসুম, নুরুন রুনা, সবাই সালাম দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৃষ্টি জাইন, আমাদের সহকর্মী অনেকে যুক্ত আছেন, বেলাল স্যার যুক্ত আছেন। তো অনেকে যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি। তো তোমরা আজকের ক্লাসটা, আজকের যে ক্লাস তোমরা বেশি বেশি অর্থাৎ তোমরা আরেকজনকে দেখার জন্য শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে দিলে আরেকজন দেখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসি আজকের পাঠ শিরোনাম। আজকের পাঠ শিরোনামটা আমরা দেখে নেই। আজকের পাঠ শিরোনামে দেখো, তোমরা এখানে একটা ছবি দেখছো, তো নিশ্চয়ই বলতে পারতেছো ছবিটা হচ্ছে আমাদের মহাগ্রন্থ আল কোরআনের ছবি। আর মূলত আজকের ক্লাসটা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৃতীয় অধ্যায় পাঠ 1 এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় অধ্যায় পাঠ 2 এবং 3। তো পাঠ শিরোনাম দেখে নিলাম। আজকের পাঠের যে শিখন ফল সেটা আমরা দেখে নিব। এখানে আজকের পাঠ শেষে আমরা যেটা জানতে পারবো এটা দেখে নিব। আজকের পাঠ শেষে আমরা প্রথমত কোরআন মাজিদের পরিচয় জানতে পারবো, পবিত্র কোরআন মাজিদের বৈশিষ্ট্য, গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে জানতে পারবো, বর্ণনা করতে পারবো। আরেকটা হচ্ছে কোরআন মাজিদের যে অবতরণ অর্থাৎ নাজিল হওয়ার ঘটনা এবং কোরআন মাজিদ সংকলন এবং সংরক্ষণের যে ইতিহাস এটা আমরা বর্ণনা করতে পারবো। তো পাঠের শিখনফল অনুযায়ী অর্থাৎ আজকে যে পাঠ সে সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। দেখো, 1 নম্বরে পবিত্র কোরআনের পরিচয়। কোরআনের পরিচয় বলতে গেলে এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে প্রেরণ করেছেন। তো আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান হিসাবে, আমাদের চলার পথের দিক নির্দেশনা হিসাবে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। তো এই কোরআনের পরিচয়, পবিত্র কোরআনের পরিচয় হচ্ছে এই কোরআন শব্দটি আরবি। কোরআন শব্দটি আরবি, এটি মূলত কারউন শব্দমূল থেকে এসেছে। কারউন শব্দের অর্থ হচ্ছে পড়া বা পাঠ করা, আর কোরআন শব্দের মূল অর্থ হচ্ছে পঠিত। আমি আবারও বলছি, কোরআন শব্দটি কারউন শব্দমূল থেকে উদ্ভূত। কোরআন এর মূল অর্থ হচ্ছে পঠিত। এই কোরআনের পরিচয় হচ্ছে
আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে কিতাব অবতীর্ণ করেছেন, এই অবতীর্ণের মাধ্যমটা হচ্ছে ওহী। যে কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা, সেই কিতাবটা হচ্ছে কোরআন। আমি আবার বলছি, অর্থাৎ কোরআন কে অবতীর্ণ করেছেন? আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কি জন্য অবতীর্ণ করেছেন? মানব জাতির হেদায়েতের জন্য। কার মাধ্যমে অবতীর্ণ করেছেন? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ করেছেন। মাধ্যমের নাম কি? মাধ্যমের নাম হচ্ছে ওহী। কার উপরে অবতীর্ণ করেছেন? সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। তাহলে এই সংজ্ঞাটার মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর আছে, যে কোরআন কে অবতীর্ণ করেছেন, কোরআন কেন অবতীর্ণ করা হয়েছে, এবং কোরআন কার উপরে অবতীর্ণ হয়েছে এবং কিভাবে অবতীর্ণ হয়েছে। তাহলে এই হচ্ছে কোরআনের যে সংক্ষিপ্ত পরিচয়। এছাড়া কোরআনের সংক্ষিপ্ত পরিচয়ের পরে কোরআনের যে সমস্ত, যেমন কোরআনের নামকরণ আছে, এই পবিত্র কোরআনের নামকরণ, আমি আগেই বলেছি কোরআন শব্দটির অর্থ হচ্ছে পঠিত। তাহলে কোরআন শব্দের নামকরণ, যেহেতু কোরআন শব্দের অর্থ পঠিত, তো কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত কিতাবের নাম হচ্ছে একমাত্র কোরআন। আমরা প্রতিদিন লক্ষ কোটি মুসলমান সারা বিশ্বের প্রতিদিনেই কোনো না কোনোভাবে আমরা কিন্তু কোরআন তেলাওয়াত করি। আর এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। আর এই জন্যই কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত। দ্বিতীয় আরেকটা হচ্ছে, কোরআনের আরেকটা অর্থ আছে, কোরআনের অন্য একটা অর্থ আছে একত্র করা, জমা করা। তো কোরআন পূর্ববর্তী সকল আসমানি কিতাবের শিক্ষা, কোরআনে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের শিক্ষা ও মূলনীতি একত্র করা হয়েছে। কোরআনের দ্বিতীয় অর্থটা আমি বলেছি একত্র করা বা জমা করা। পূর্ববর্তী যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সকল আসমানি কিতাবের যে মূল নীতি, এটা কোরআনে একত্র করা হয়েছে। এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। অনুধাবন প্রশ্ন, আমি একটা অনুধাবন প্রশ্ন, অর্থাৎ কোরআনের নামকরণ, কোরআনকে কেন কোরআন নামকরণ করা হয়েছে, এটার উত্তর আমি বলে দিলাম। এটা হচ্ছে অনুধাবন প্রশ্ন। এছাড়া কোরআনের আরও অনেক নাম আছে। কোরআনের সুপ্রসিদ্ধ কয়েকটি নামের মধ্যে নবম দশম শ্রেণীর বইতে 12টি নাম আছে। কোরআনের একটা নাম হচ্ছে, কোরআনের নাম হচ্ছে আল কিতাব, কোরআনের নাম হচ্ছে আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনের আরেক নাম হচ্ছে আল হিকমা। আল হিকমা মানে হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা। কোরআনের আরেক নাম হচ্ছে আল বুরহান, সুস্পষ্ট প্রমাণ। কোরআনের আরেক নাম হচ্ছে আল হক, সত্য। কোরআনের আরেক নাম হচ্ছে আর নূর, জ্যোতি বা আলো। কোরআনের আরেক নাম হচ্ছে আল হুদা, পথ নির্দেশ। কোরআনের আরেক নাম হচ্ছে আজ জিক্রু, উপদেশ। এরকম কোরআনের আরেক নাম হচ্ছে আর শিফা বা রোগ নিরাময়। এগুলো হচ্ছে কোরআনের বিভিন্ন নাম। তাহলে আমরা প্রথমে কোরআনের পরিচয় জানলাম এবং কোরআনের নামকরণ সম্পর্কে জানলাম। এরপরে যেটা হচ্ছে এই কোরআনের বৈশিষ্ট্য আমরা জানব। কোরআনের বৈশিষ্ট্য জানার আগে আমি দেখে নিব আমার সাথে এখন তোমরা কারা যুক্ত আছো। আমাদের অনেক সহকর্মী আমিরুল ইসলাম ফরহাদ স্যার আমাদের সাথে যুক্ত আছেন, মুস্তাফিজুর রহমান স্যার যুক্ত আছেন, রফিকুল ইসলাম এরশাদ স্যার যুক্ত আছেন। আমি দেখতেছি অনেক, জুবাইরা হক, তাসনিম যুক্ত আছে, সঞ্জিদা হুসাইন, অনেকে যুক্ত আছে। আমি দেখতেছি অনেকেই, তোমরা যারা শিক্ষার্থীরা যারা আছো, আমি বলছি যে তোমরা হচ্ছে এই ক্লাসটি শেয়ার করে দাও। পাশাপাশি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবে,
এবং আজকের যে টপিক, এই টপিক সম্পর্কে তোমরা পূর্ণ ধারণা লাভ করে যাতে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো সেই চেষ্টা করবে। অনেকেই সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল সুবিরা। তো যেটা বলছিলাম যে কোরআনের বৈশিষ্ট্য, এই পবিত্র কোরআনের যে বৈশিষ্ট্য, পবিত্র কোরআনের বৈশিষ্ট্য যদি হয় তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমি আলোচনা করি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসাবে। কোরআনের বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য যদি আমি আলোচনা করি সেটা হচ্ছে কোরআন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্রন্থ হচ্ছে এই কোরআন। দুনিয়াতে যত গ্রন্থ আছে, শুধু কি দুনিয়াতে যত গ্রন্থ আছে না, এই পর্যন্ত যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সকল আসমানি কিতাবের তুলনায় কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর আল্লাহ তাআলা যে এই বিধিবিধান, দিক নির্দেশনা, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার ক্ষমতা, এই আল্লাহ তাআলার আদেশ নিষেধ যেগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, এই সব বিধিবিধানের সর্বশেষ যে আসমানি কিতাব সেটাও কিন্তু কোরআন। এটা হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য। কোরআনের সমকক্ষ বা সমতুল্য কোনো কিতাব পৃথিবীতে নেই, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে এই কোরআন হচ্ছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ কিতাব। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ কোরআন হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের আধার, সকল বিষয়ের মূল নীতি কোরআনে বিদ্যমান। যত বিষয় আছে, যত বিষয়ের জ্ঞান থাকা প্রয়োজন, সকল বিষয়ের মূল নীতি, দিক নির্দেশনা সেটা সুস্পষ্টভাবে কোরআনে রয়েছে। আর এই জন্য আল্লাহ তাআলা সূরা আল আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, অর্থাৎ আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। তাহলে এই জন্য কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ। মানব জীবনের, আমার ব্যক্তিগত জীবনের, আমার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আমাদের যত ধরনের, অর্থাৎ মানুষের যত ধরনের প্রয়োজনীয় বিষয় আছে সকল বিষয়ের যথাযথ দিক নির্দেশনা কোরআনে বিদ্যমান। এই জন্য কোরআন হচ্ছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ কিতাব। আর যেহেতু কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব, তো আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছেন এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন। তো পৃথিবীতে আমরা জানি পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবেন না এবং কোনো আসমানি কিতাবও আর নাজিল হবে না। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম? এটা দিয়ে আমরা বুঝলাম হচ্ছে, অর্থাৎ কোরআনের শিক্ষাই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এ কারণেই কোরআন পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ কিতাব। যেহেতু আর কোনো নবী রাসূলও আসবেন না, আসমানি কিতাবও আল্লাহ তাআলা পাঠাবেন না, এজন্য কোরআনের শিক্ষা যেহেতু পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ, এজন্য কোরআনের শিক্ষাই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আর আগেই বলেছি, পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাবের যে সার নির্যাস, সব আসমানি কিতাবের যে মূল নীতি সেটাও কিন্তু কোরআনই বিদ্যমান আছে। এজন্য কোরআন পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এবার হচ্ছে কোরআনের আরেকটা বৈশিষ্ট্য আমি বলি। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সর্বকালীন এবং সর্বজনীন। এই যে সর্বকালীন, একটু আগে আমি বলেছি যে কিয়ামত পর্যন্ত আর কোনো আসমানি কিতাব আসবে না। কিয়ামত পর্যন্ত আসমানি কিতাব একটাই, সেটা হচ্ছে কোরআন। এই জন্য কোরআনকে
সর্বকালীন বলা হয়। এটা নির্দিষ্ট কোনো কাল, নির্দিষ্ট কোনো সময়ের জন্য আসে নাই। নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত কোরআনেই সর্বকালীন গ্রন্থ হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আর এটা কোনো দেশ, কোনো জাতির জন্য সীমাবদ্ধ নয়, সকল যুগের এবং সকল মানুষের জন্য, সকল যুগের সকল মানুষের জন্য কোরআন হচ্ছে উপদেশ এবং পথ নির্দেশক। আর এই কারণেই কোরআন সর্বকালীন এবং সর্বজনীন। আর এইটা হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য। তাহলে কোরআন সর্বকালীন, সর্বজনীন, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ। আমি আবার বলছি, কোরআন পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, সর্বকালীন, সর্বজনীন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটা হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য। এবার কোরআনের বৈশিষ্ট্যের পরে যদি আমি মাহাত্ম্য যদি একটু আলাদা করে বলি, কোরআনের মাহাত্ম্য হচ্ছে কোরআন সন্দেহমুক্ত, অবিকৃত এবং অপরিবর্তিত। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আশ্চর্য বিষয় যে আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছেন, যে কিতাব আমাদের কাছে নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, এই কিতাব সন্দেহমুক্ত। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই নাজিলের পর থেকে, কোরআন নাজিলের পর থেকে আজকে পর্যন্ত, শুধু আজকে পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত কখনোই কোরআনে কোনো ভুল, কোরআনের কোনো পরিবর্তন, কোরআনের কোনো পরিবর্ধন, কোনো পরিমার্জন হবে না এবং এটাতে কোনো ভুল থাকতে পারে না। আল্লাহ তাআলা প্রথমেই চ্যালেঞ্জ করেছেন, মূলত প্রথমেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। আমরা জানি যে আরবের তৎকালীন যারা ছিল তারা আরবি ভাষায় অনেক বেশি পাণ্ডিত্য অর্জন করেছিল। কাফেররা তৎকালীন সময়ে এই কোরআনকে নিয়ে প্রথম একটু সন্দেহ প্রকাশ করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে যখন বলেছেন যে তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তোমরা কোরআনের ন্যায় একটা সূরা তৈরি করে আনো, তারা কিন্তু অনেক চেষ্টা করেছে এবং শেষে ব্যর্থ হয়েছে। তারা কোরআনের সবচেয়ে ছোট সূরাটা নিয়ে চেষ্টা করেছিল, যে সূরা কাউসার নিয়ে প্রথম লাইন চেষ্টা করেছিল ইন্না আ'তাইনা কাল কাউসার, দেখছে যে এখানে কোনো সংযোজন বিয়োজন তারা করতে পারে নাই। দ্বিতীয় আয়াত ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানেও তারা চেষ্টা করেছে, এখানেও তারা কিছু করতে পারে নাই। 3 নম্বর আয়াত ইন্না শানিআকা হুয়াল আবতার, সেখানেও তারা চেষ্টা করেছে, শেষে তারা সারেন্ডার করেছে যে লাইসা হাযা কালামুল বাশার, আসলেই এটা মালিকের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, এটা মুহাম্মদ রচিত নয়। তো এই কোরআন হচ্ছে সন্দেহ মুক্ত, অবিকৃত। এটা কিয়ামত পর্যন্ত কোনো এটা বিকৃতি ঘটে নাই, ঘটবেও না, ঘটতে পারবেও না এবং অপরিবর্তিত। এর কোনো বিধান, একটা হরকত, একটা জবর, জের, পেশ, একটা নুক্তা পরিবর্তনের ক্ষমতাও কারো নেই এবং কিয়ামত পর্যন্ত এটা এভাবেই থাকবে যেভাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা হচ্ছে কোরআনের মাহাত্ম্য, যে কোরআন হচ্ছে সন্দেহমুক্ত, কোরআন হচ্ছে অবিকৃত এবং কোরআন হচ্ছে অপরিবর্তিত গ্রন্থ। দ্বিতীয়, স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত এবং অতুলনীয়। স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত হচ্ছে আল্লাহ তাআলার আসমানি কিতাব, আরও 103 খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, নাজিল করেছেন, কিন্তু অন্যান্য সকল আসমানি কিতাব থেকে কোরআন স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। তার মানে কি? তার মানে হচ্ছে অতুলনীয়। অন্যান্য আসমানি কিতাবের তুলনায়ও কোরআন সর্বশ্রেষ্ঠ। অন্যান্য আসমানি কিতাবের সাথে তুলনা করলেও কোরআন হচ্ছে অতুলনীয়। কেমন অতুলনীয়? বলে আল্লাহ তাআলা যেরকম অতুলনীয়, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই, আল্লাহ তাআলার সাথে তুলনীয় কেউ নাই, ঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনও অতুলনীয় কিতাব। এর তুলনায় কোনো কিতাব, কোনো গ্রন্থ পৃথিবীতে নেই। এবার কোরআনে হচ্ছে সকল বিধিবিধানের সমাধান সূচক মূল নীতি। বিধিবিধানের যে সমাধান সূচক মূল নীতি, অর্থাৎ
আল্লাহ তাআলা কোরআনের সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, যে আমি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, নাজিল করেছি, সেটা হচ্ছে প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এবং এই যে সমাধানসূচক মূলনীতি, অর্থাৎ যে আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের 89 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ সররাফনা লিন্নাস ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন, যে আর আমি অবশ্যই মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি। আর এই বিশদভাবে বর্ণনা করেছেন যত রকমের বিধিবিধান। আমরা জানি ইসলামী যে শরীয়ত, ইসলামী শরীয়তের মূল উৎস হচ্ছে 4টি, আর এই 4টির মধ্যে কোরআন হচ্ছে প্রথম এবং সর্বপ্রথম উৎস, সর্বপ্রধান উৎস। তো ইসলামী শরীয়তের উৎস হিসাবে কোরআন, শরীয়তের যত বিধিবিধান আছে, এই শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎস হচ্ছে কোরআন। ইসলামী শরীয়তের ভিত্তি কোরআনের উপর প্রতিষ্ঠিত, ইসলামী শরীয়তের কাঠামো কোরআনের উপর প্রতিষ্ঠিত। আর এই জন্য শরীয়তের যে অকাট্য এবং প্রামাণ্য দলিল আছে সেটাও কোরআনের উপর প্রতিষ্ঠিত। আর মানব জীবনের সকল সমাধানসূচক মূলনীতি, সকল বিধিবিধানের সমাধানসূচক মূলনীতি, আমি একটু আগে বলেছি, আমার জীবনের, আমার পারিবারিক, আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, আন্তর্জাতিক, ব্যবসায়িক যত ধরনের বিধিবিধান আমার প্রয়োজন, সব বিধিবিধানের মূল নীতি হচ্ছে কোরআনে বিদ্যমান। এটা হচ্ছে কোরআনের মাহাত্ম্য। আর এই মাহাত্ম্যটা এত বেশি সুন্দর যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকল মানুষের জন্য যে বিধিবিধানের প্রয়োজন হবে, সকল মানুষের দিক নির্দেশনার জন্য যে মূল নীতির প্রয়োজন হবে, সকল মানুষের চলার জন্য যে পাথেয় দরকার হবে, শুধু কোরআনই যথেষ্ট। এটা হচ্ছে কোরআনের স্পেশালিটি, কোরআনের মাহাত্ম্য। এবার কোরআনের আরেকটা মাহাত্ম্য হচ্ছে এটা তেলাওয়াতের মাহাত্ম্য। আমি খুব সংক্ষেপে বলছি, তোমরা মূল বই দেখলে আরো বিস্তারিত জানতে পারবে। তিলাওয়াতের মাহাত্ম্য যেটা, কোরআন তেলাওয়াত, আমরা কিন্তু প্রতিদিন আমরা 17 রাকাত ফরজ নামাজ আদায় করি, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত ওয়াজিব নামাজ, সব মিলে 32 রাকাত নামাজ কিন্তু আমরা প্রতিনিয়তই পড়ি যারা নামাজ পড়ে। তো এই প্রত্যেক রাকাতেই আমরা সূরা ফাতিহা পাঠ করি। আমাদের যারা মুরব্বী আছে, বাবা মা আছে, বয়স্ক যারা আছে, বা আমরা নিজেরাও অনেক সময় বিভিন্ন সূরা পড়ি প্রতিদিনেই। সূরা আর রহমান পড়ে, কেউ সূরা ওয়াকিয়া পড়ে, সূরা ইয়াসিন পড়ে। তো যে যত সূরাই পড়ে, এবং সূরা ফাতিহা যেটা আমরা ছোটবেলায় শিখেছি, তো এখনো পর্যন্ত কিন্তু সেই সূরা ফাতিহা কিন্তু আমরা ভুল করি না। শুধু ভুল না, যতবার পড়ে ততবার নতুন লাগে। আমি আবারও বলছি, আমরা যে প্রতিদিন, প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে কোরআন তেলাওয়াত করি, এই তেলাওয়াতে প্রতিটা সূরা যতবারই পড়ি প্রত্যেকবারেই কিন্তু নতুন লাগে, এমন কখনো মনে হয় না যে আর ভালো লাগে না। এটা হচ্ছে কোরআনের তেলাওয়াতের মাহাত্ম্য, এটা হচ্ছে কোরআনের তেলাওয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোরআনের মাহাত্ম্যের মধ্যে একটা, যে কোরআন তেলাওয়াতে সবসময় নতুন লাগে। এবং এই জন্য কোরআন তেলাওয়াত করলে শুধু তেলাওয়াতকারী না, তেলাওয়াতকারীর মাতা পিতার জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করেছেন। এটা হচ্ছে তেলাওয়াতের মাহাত্ম্য। তাহলে এই পর্যন্ত আমি যতটুকু বললাম সেটা হচ্ছে কোরআনের পরিচয় বললাম, কোরআনের বৈশিষ্ট্য বললাম, কোরআনের মাহাত্ম্য বললাম। এরপরে দেখো পরবর্তী টপিকে আমি এখানে 3টা জিনিস আছে। একটা হচ্ছে ইসলাম, দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর হচ্ছে কোরআন। 3টি বিষয়ের সমন্বয় আমি একসাথে বলবো এখানে। ইসলাম আমরা জানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ জীবন বিধান। আমি আবার বলছি, ইসলাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ জীবন বিধান। তো ইসলাম ধর্মের প্রবর্তক, ইসলাম ধর্মকে আনছেন, ইসলাম ধর্মের সূচনা, ইসলাম ধর্ম যিনি প্রচার করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিও সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ।
তাহলে যিনি সর্বশেষ এবং যিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, তিনি যে ধর্ম, তিনি যে জীবন বিধান, বিধিবিধান প্রচার করেছেন, তিনি যে শরীয়ত প্রচার করেছেন ইসলাম, সেটিও সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। বলে শুধু কি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ না, বলে তিনি অর্থাৎ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধিবিধানের জন্য যে আসমানি কিতাব আমাদের কাছে দিয়ে গেছেন, সেটাও সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। আসমানি কিতাবও সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। এবার একটা তাহলে বোঝা গেল ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন, ইসলামও সর্বশেষ সর্বশ্রেষ্ঠ, কোরআনও সর্বশেষ সর্বশ্রেষ্ঠ, আল কোরআনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সর্বশেষ সর্বশ্রেষ্ঠ। এবার দেখো আরো কি মিল আছে। ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পরিপূর্ণ পূর্ণাঙ্গ নবী, আল কোরআন সেটাও পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ। শুধু পরিপূর্ণ পূর্ণাঙ্গ এখানেই না, ইসলাম সর্বজনীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সর্বজনীন, কোরআন সর্বজনীন। ইসলাম সর্বকালীন ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সকলের নবী, কোরআনও সর্বকালের সকলের জন্য গ্রন্থ, ধর্মগ্রন্থ। এই জন্য ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল কোরআনের কথা এখানে একসাথে বলা হয়েছে বুঝার সুবিধার্থে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, সেই কিতাবও সর্বশেষ সর্বশ্রেষ্ঠ, সেই কিতাবও পরিপূর্ণ পূর্ণাঙ্গ, সেই কিতাবও সর্বজনীন সর্বকালীন। তিনি নিজেও সর্বজনীন সর্বকালীন, তিনি নিজেও পরিপূর্ণ পূর্ণাঙ্গ এবং তিনি নিজেও সর্বশেষ সর্বশ্রেষ্ঠ। আর তিনি যে ধর্ম প্রচার করেছেন, সেই ধর্ম পরিপূর্ণ পূর্ণাঙ্গ, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ এবং সর্বজনীন সর্বকালীন। এবার দেখো পরবর্তী টপিক। পরবর্তী টপিক হচ্ছে কোরআন অবতরণ। অবতরণের নাম আরেকটা আরবিতে বলা হয় নুজুল। নুজুল মানে অবতরণ। এখানে দুই লেখা আছে। তাহলে এখন যে টপিকে আসলাম, এই টপিকটা হচ্ছে কোরআনের অবতরণ। আমরা জানি কোরআন হচ্ছে লাউহে মাহফুজে সংরক্ষিত পলকে লিপিবদ্ধ আছে। তো আমি একটু দেখে নিচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে কারা যুক্ত আছেন। হ্যাঁ, আমাদের সহকর্মী রায়হান আব্বাস স্যার যুক্ত আছেন, মেহের সুলাইমান স্যার যুক্ত আছেন, অনেককে দেখতে পাচ্ছি। তো তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকো এবং ক্লাসটি শেয়ার করে দাও। তো এবার আমি দ্বিতীয় টপিকে আসছি, যে দেখো কোরআন অবতরণের যে ঘটনা, শিখনপলের প্রথম পাঠ শেষ, দ্বিতীয়টা হচ্ছে কোরআন অবতরণ। কোরআন অবতরণের কথা বলেছি। কোরআন অবতরণ দুভাগে হয়েছে। কোরআন মূলত লাউহে মাহফুজের সংরক্ষিত পলকে লিপিবদ্ধ আছে। আর এই জন্য আল্লাহ তাআলা সূরা বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, যে এটি হচ্ছে সম্মানিত কোরআন এবং এই সংরক্ষিত পলকে যা লিপিবদ্ধ রয়েছে। তাহলে মূলত কোরআন লাউহে মাহফুজের সংরক্ষিত পলকে লিপিবদ্ধ আছে। তো সেখান থেকে এই যে অবতরণ হয়েছে, নাজিল হয়েছে কদরের রাত্রে, রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরো কোরআন একসাথে, গোটা কোরআন একসাথে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের একটা বিশেষ স্থানে অবতীর্ণ করেছেন। প্রথম আসমানের বিশেষ স্থানটা হচ্ছে বাইতুল ইজ্জা নামক স্থান। এই স্থানে পুরো কোরআন আল্লাহ তাআলা একসাথে নাজিল করেছেন। এটা হচ্ছে নাজিলের অবতরণের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে এই বাইতুল ইজ্জা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, আরবের অবস্থা তিনি এই জন্য খুব চিন্তাশীল থাকতেন। আর জিবরাইল আলাইহিস সালাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন এবং ওহীর সূচনা হয়েছিল সূরা আলাকের প্রথম 5 আয়াত দিয়ে। এই 5 আয়াত দিয়ে অর্থাৎ পর্যায়ক্রমে আস্তে আস্তে কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 1 আয়াত, কখনো একটা সূরা, কখনো একটা সূরার অংশ
বিভিন্ন ঘটনা, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন 23 বছরে। তাহলে অবতরণের প্রথম ভাগ হচ্ছে লাইলাতুল কদরের রাত্রে পুরো কোরআন একসাথে বাইতুল ইজ্জা নামক স্থানে, আর পরবর্তীতে সেখান থেকে 23 বছরে অল্প অল্প করে বিভিন্ন ঘটনা, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটা হচ্ছে অবতরণের মূল ঘটনা। আর এই অবতরণের জন্য এখানে প্রশ্ন হয় যে কেন আল্লাহ তাআলা 23 বছরে নাজিল করেছেন। তো আল্লাহ তাআলা নিজেই কোরআনের সূরা বনী ইসরাইলের 106 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আর আমি খণ্ড খণ্ডভাবে কোরআন নাজিল করেছি যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারেন, আর এই জন্য আমি তা ক্রমশ অল্প অল্প করে নাজিল করেছি। আবার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ববর্তী সকল আসমানি কিতাব, যেহেতু আসমানি কিতাব হচ্ছে স্বতন্ত্র মহিমায় ভাস্বর, এজন্য আসমানি কিতাবের মধ্যে কোরআন ভিন্ন। তো কাফেররা বলে যে সব আসমানি কিতাব একসাথে নাজিল হয়েছে, কিন্তু কোরআন কেন একসাথে নাজিল হয়নি? তো আল্লাহ তাআলা এর জবাবেও আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সমগ্র কোরআন, তারা যে কাফেররা যে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সমগ্র কোরআন একসাথে অবতীর্ণ হলো না কেন, তো আমি এভাবেই নাজিল করেছি যাতে আপনার হৃদয়কে তার দ্বারা মজবুত করার জন্য, এবং তা আমি ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোটা সুন্দরভাবে হৃদয়াঙ্গম করতে পারেন। এটা হচ্ছে সূরা আল ফুরকানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এই হচ্ছে কোরআন অবতরণ, অর্থাৎ কোরআন অবতরণ দুই ভাগে, লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, বাইতুল ইজ্জা থেকে হেরা গুহা। লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা লাইলাতুল কদরের রাত্রে, আর বাইতুল ইজ্জা থেকে হেরা গুহা 23 বছরে। অবতরণ শেষ, অবতরণের ঘটনা বললাম। এবার হচ্ছে কোরআন সংরক্ষক। আল্লাহ তাআলার কোরআন অবতীর্ণ করেছেন, আর আল্লাহ তাআলা সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমি ইহার সংরক্ষক। তাহলে বুঝতে পারতেছি কোরআন সংরক্ষক, কোরআনের সংরক্ষক হচ্ছেন আল্লাহ তাআলা নিজে। আর এই জন্য যেহেতু কোরআন আল্লাহ তাআলা সংরক্ষক, এজন্য তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কিতাবটা আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। আর এই জন্যই এ পর্যন্ত এই কিতাবের একটি হরফ, একটা হরকত, একটা জবর, একটা নুক্তার কখনো পরিবর্তন হয়নি। যেভাবে নাজিল হয়েছিল এখনো সেভাবেই বিদ্যমান এবং কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে, কারণ সংরক্ষক আল্লাহ তাআলা নিজে। এটা হচ্ছে কোরআন সংরক্ষকের যে ঘটনা, সেটা আমি বললাম। এবার দেখো আল কোরআন সংরক্ষণ, কোরআন যে সংরক্ষিত হয়েছে, কোরআন সংরক্ষণ হয়েছে দুভাগে। এই সংরক্ষণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতগুলো সাথে সাথে মুখস্থ করে নিতেন, এবং তিনি বারবার তেলাওয়াতের মাধ্যমে তা স্মৃতিতে ধরে রাখতে চেষ্টা করতেন। এবং এই কোরআন মুখস্থ এবং দ্রুত পাঠ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বেকুলতা, এটা দেখে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে সূরা আল কিয়ামার 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জাল ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, যে তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার ব্যাপারে আপনি আপনার জিহ্বা দ্রুতভাবে না, যে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য, হৃদয়ে রাখার জন্য আপনি আপনার জিহ্বা দ্রুত সঞ্চালন করবেন না। এটা সংরক্ষণ এবং পাঠ করানোর দায়িত্ব আমারই। আল্লাহ তাআলা যখন নিজে এটা বলেছেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেকুলতা দূরীভূত হয়ে গেছে এবং তিনি সহজেই কোরআনের আয়াতগুলো মুখস্থ করতে শুরু করেন। তাহলে
এই কোরআন সংরক্ষণের পদ্ধতি হচ্ছে দুইটা, ঘটনা হচ্ছে দুইটা। একটা হচ্ছে মুখস্থ পদ্ধতি, প্রথমটা হচ্ছে মুখস্থ। তো কোরআন নাজিল হওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিগণকে কোরআন মুখস্থ করতে বলতেন, সাহাবিগণ তা মুখস্থ রাখতেন এবং নামাজে পাঠ করতেন, এবং সাহাবিরা তাদের স্ত্রী সন্তান সহ পরিবার পরিজন সহ বন্ধুবান্ধবরাও কোরআনের আয়াতগুলো মুখস্থ করতেন। আর এই জন্য গভীর রাত্রে সাহাবিদের ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘরের পাশে গিয়ে সেই আওয়াজ শুনতেন, কোরআন তেলাওয়াত শুনতেন। আর এইরকমভাবে রসুল কোরআন শিক্ষা দেওয়ার জন্য তৎকালীন সময়ে তিনি সাহাবিগণকে বিভিন্ন স্থানে প্রেরণ করেছেন। তাহলে আরবের তৎকালীন যারা আরব ছিল এদের স্মৃতিশক্তি ছিল প্রখর। তারা একবার যা বলতো তা কিন্তু তারা স্মৃতিতে ধরে রাখতে পারতো। এই জন্য স্মৃতিতে ধরে রাখতে পারতো, মুখস্থ করতে পারতো। এভাবেই হচ্ছে প্রথম অবস্থায় মুখস্থকরণের মাধ্যমে কোরআন প্রথম সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে লিখিতভাবে কোরআন সংরক্ষণ করা হয়। লিখিতভাবে কোরআন সংরক্ষণ করার জন্য প্রথম অবস্থায় উপকরণ, যেহেতু তখন কোনো লিখার কোনো উপকরণ ছিল না, তো দুষ্প্রাপ্য ছিল। তো আল কোরআন আল্লাহ তাআলা কি করছেন যে গ্রন্থাকারে লিপিবদ্ধ করে রাখা হয়নি। যখনই কোরআনের কোনো অংশ বা আয়াত নাজিল হতো তো সাথে সাথে লিখে রাখা হতো। আর এই লিখে রাখা হতো কিসে? খেজুর গাছের ডাল, পশুর চামড়া, হাড়, পাথর এবং গাছের পাতায় লিখে রাখা হতো। এটা হচ্ছে কোরআনের আয়াত সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি। আর এই লিখে রাখার জন্য কাতেবে ওহি ছিলেন, অর্থাৎ এই ওহি লেখক ছিলেন 42 জন। তাদের মধ্যে প্রধান ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু সহ প্রমুখ সাহাবীগণ। এনাদের কাজ ছিল যখনই কোরআনের কোনো আয়াত নাজিল হতো তখনই তারা কি করতেন, অর্থাৎ সবসময় এরা রসুলের সাথে সাথে থাকতেন। যখনই কোরআনের কোনো আয়াত নাজিল হতো তার সাথে সাথে লিখে নিতেন। আর এভাবেই লেখনির মাধ্যমে কোরআন সংরক্ষণ করা হয়। দুইটা পদ্ধতি আমি বলেছি, কোরআন সংরক্ষণের দুইটা পদ্ধতি। প্রথমটা হচ্ছে মুখস্থ পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে লেখনির মাধ্যমে। প্রথমটা হচ্ছে মুখস্থকরণের মাধ্যমে, যেহেতু আরবদের স্মৃতিশক্তি প্রখর ছিল তারা মুখস্থ করে রাখতেন। দ্বিতীয়টা হচ্ছে উপকরণের মাধ্যমে। কাতেবে ওহি 42 জন, এরা কেউ না কেউ রসুলের সাথে সবসময় থাকতেন, যখনই ওহি আসতো সাথে সাথে লিখে নিতেন। এইভাবে লেখনির মাধ্যমে কোরআন সংরক্ষণ করা হয়। তাহলে কোরআন সংরক্ষণের যে ঘটনা এটা শেষ। এবার দেখো পরবর্তী টপিক হচ্ছে কোরআন সংকলন। আল কোরআন সংকলনটাও দুভাগে হয়েছে। এই সংকলন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআন মুখস্থ এবং লিখনির মাধ্যমে, আমরা একটু আগে জেনেছি, সংরক্ষণ করা হয়, কিন্তু গ্রন্থাকারে একত্র করা হয়নি। তো ইসলামের প্রথম খলিফা যখন আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন, তো আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন, তো খলিফা হওয়ার পরপরই তিনি অনেকগুলো সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এই আবু বকর রাদিয়াল্লাহু যখন খেলাফত লাভ করেছেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে তিনি যতগুলো সংকটময়, কেউ ইসলাম ত্যাগ করেছে, কেউ জাকাত দিতে অস্বীকার করেছে, কেউ মিথ্যা নবী হওয়ার দাবি করেছে, সব মিলিয়ে একটা কঠিন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু যখন ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের এই যারা নতুন করে নবী হওয়ার যারা দাবি করেছে, বিশেষ করে মুসাইলামাতুল কাজ্জাব, সে যখন নবী হওয়ার দাবি করছে তার বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু যুদ্ধ ঘোষণা করেছেন। এবং এই যুদ্ধ আমরা জানি যে ইয়ামামার যুদ্ধে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাদের সাথে যখন লিপ্ত হয়েছেন, ওই যুদ্ধে অনেক হাফেজে কোরআন বলতে যারা কোরআন মুখস্থ রাখতেন, যাদের কাছে কোরআন মুখস্থ আছে, অনেক হাফেজে কোরআন সাহাবী এই ইয়ামামার যুদ্ধে শহীদ হয়ে যান। এই ইয়ামামার যুদ্ধে যখন এই সাহাবীরা শহীদ হয়ে যান, তো ওমর রাদিয়াল্লাহু খুব উদ্বিগ্ন হন। খলিফা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু উদ্বিগ্ন হন। ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে না বললেই নয়, ওমর রাদিয়াল্লাহুর চিন্তা চেতনা এত বেশি
যুক্তিযুক্ত ছিল যে অনেক সময় আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহুর চিন্তা চেতনাকে সমর্থন করে কোরআনের আয়াত নাজিল করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো তো সেটা ওমরই আসতো। তো ওমর রাদিয়াল্লাহু চিন্তা ভাবনা করে তিনি আবু বকরকে পরামর্শ দিলেন যে হে আবু বকর, কোরআন সংকলন করা হোক। যেহেতু কোরআন বিলুপ্তির আশঙ্কা করেছেন, যেহেতু হাফেজে কোরআনগণ শাহাদাত বরণ করেছেন, তো এই পরামর্শ শ্রবণে আবু বকর রাদিয়াল্লাহু প্রথম অবস্থায় রাজি হননি, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করে যাননি। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু বলেছেন আল্লাহর শপথ এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে। তো তিনি কি করলেন, ওই যে কাতেবে ওহী লেখক প্রধান যে ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহুর নেতৃত্বে একটা বোর্ড গঠন করলেন এবং এই কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করলেন। এটা হচ্ছে প্রথম সংকলিত গ্রন্থাকারে লিপিবদ্ধ কোরআন আবু বকর রাদিয়াল্লাহুর সময় হয়েছে। এবং এইটা যখন আবু বকর রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছেন তো তিনি ওমর রাদিয়াল্লাহুর কাছে রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু যখন ইন্তেকাল করেছেন তো তার কন্যা হাফসা রাদিয়াল্লাহুর নিকটে কোরআন সংরক্ষিত ছিল। এই অবস্থায় কোরআনের সংকলনের প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশে তৃতীয় খলিফা যখন উসমান রাদিয়াল্লাহু ক্ষমতায় আসছেন, তিনি যখন খলিফা হয়েছেন তখন ইসলামের জয় জয়কার অবস্থা, ইসলাম সারা বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি ঘটছে। আর এই কারণে অনারবরা, আরবের বাইরে যারা ছিল তারাও আস্তে আস্তে ইসলাম গ্রহণ করতেছে। আর এর কারণে আরবের বাইরের লোকেরা যখন ইসলাম গ্রহণ করা শুরু করেছে তখন কোরআন পাঠ রীতি, কোরআন 7 রীতিতে পড়া যায়, 7টি পাঠ রীতি অনুমতি আছে। এই কোরআনের পাঠ রীতি নিয়ে আর্মেনিয়ার আজারবাইজান অঞ্চলে একটা যুদ্ধের সূত্রপাত ঘটে এবং আর্মেনিয়ার আজারবাইজান অঞ্চলে জিহাদের সময় এই কোরআনের পাঠ রীতি নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। এবং তখন মুসলমানদের মধ্যে যখন এই ঝগড়ার সূত্রপাত হয় তো হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি ওসমান রাদিয়াল্লাহুর কাছে এসে বলেন। আর ওসমান রাদিয়াল্লাহু তখনই কি করেন, অর্থাৎ ওই হাফসা রাদিয়াল্লাহুর নিকট থেকে যে কোরআন গ্রন্থাকারে প্রথম সংকলন করেছিল সেই মূল কপিটি এনে বিভিন্ন রাজ্যে যে সমস্ত কোরআনের কপিগুলো ছিল তিনি এই সমস্ত কপিগুলো একত্র করেন এবং সমস্ত কপিগুলো পুড়িয়ে ফেলেন। সমস্ত কোরআনের কপিগুলো পুড়িয়ে হাফসা রাদিয়াল্লাহুর নিকট থেকে কোরআনের মূল কপিটি এনে 7টি অনুলিপি তৈরি করেন। ঠিক আগেরটার হুবহু 7টি অনুলিপি তৈরি করেন এবং রাজ্যে দিয়ে দেন। মূল কপিটি আবার তিনি কি করেন, হাফসা রাদিয়াল্লাহুর নিকট ফিরিয়ে দেন। আর এভাবে তিনি কোরআনের যে গরমিল হওয়ার একটা আশঙ্কা হয়েছিল সেটা থেকে উসমান রাদিয়াল্লাহু এই গরমিল হওয়া থেকে রক্ষা করেন। এই জন্য তাকে জামিউল কোরআন বলা হয়, কোরআন সংকলনকারী, একত্রকারী বলা হয়। দুইটা প্রেক্ষাপট বলছি, একটা হচ্ছে আবু বকর, আরেকটা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু। দুজনেই কোরআন সংকলন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহুর প্রেক্ষাপট ভিন্ন, তিনি গ্রন্থাকারে সংকলন করেছেন। উসমান রাদিয়াল্লাহুর প্রেক্ষাপট ভিন্ন, তিনি হচ্ছেন কোরআন একত্র করেছেন, পাঠ রীতি নিজের সমস্যা সৃষ্টি হয়েছিল সেটা সমাধান করেছেন। এর পরবর্তীতে এখন পর্যন্ত যে সমস্ত যে কোরআনের যে কপিগুলো বর্তমানে আছে এই কপিগুলো হচ্ছে মাসাহাফে ওসমানীর অনুলিপি, অর্থাৎ কোরআনের শরৎচিহ্ন ছিল না, জের জবর হরকত ছিল না। এটা অনেক সময় সৃজনশীল প্রশ্নে আসে যে এটা কি নতুন সংস্করণ কিনা। না, নতুন কোনো সংস্করণ না, যেহেতু কোরআনে কখনোই নতুন সংস্করণ কোনরূপ পরিবর্তন করা যাবে না। ইরাকের উমাইয়া বংশীয় শাসনকর্তা হাজ্জাজ ইবনে ইউসুফ, অর্থাৎ কোরআনে আগে থেকেই হরকত ছিল, তবে সেটা দেখানো ছিল না। হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি হচ্ছে কোরআনের হরকতগুলো দেখিয়ে দেন মাত্র। আর এইভাবেই এই অনারবদের সুবিধার্থে, পড়ার সুবিধার্থে কোরআনে হরকত সংযোজন করা হয়, যদিও এটা নতুন সংযোজন নয়। এভাবেই কোরআন বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি ভাষায় এর অনুবাদ এবং ব্যাখ্যা গ্রন্থ প্রকাশিত হয় এবং লক্ষ লক্ষ কপি মুদ্রণ হতে থাকে। মূলত আসলে এই কোরআন সংকলনের ঘটনা, কোরআন অবতীর্ণের ঘটনা, কোরআন সংরক্ষণের ঘটনা, কোরআনের পরিচয়, জীবনকে গড়তে হলে আমাদের প্রত্যেককেই কোরআনের সাথে থাকতে হবে, কোরআন অনুযায়ী জীবন করতে হবে। কোরআনের সাথে, অর্থাৎ আমরা দেখি পৃথিবীতে যত শাসক ছিল
এই যে এত বছর পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত শাসকই থাকে, যত নামি দামি ব্যক্তিরাই থাকে, আসলে এই নামি দামি ব্যক্তিদের নাম কখনোই থাকে না। একটা সময় একটা জেনারেশন পর পরে, 100 বছর পর পরে, 200 বছর পর পরে এমনিতেই মুছে যায়, কেউ মনে রাখে না। কিন্তু যদি কোরআনের সাথে কারো নাম লেগে যায়, কোরআনের সাথে যদি কারো নাম থাকে, তো কিয়ামত পর্যন্ত তার নাম থাকবে। এজন্য কোরআনের সাথে নাম লাগাতে হবে। যে আমরা জানি সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ, তিনি কি করছেন, তার মাথায় এটা খুব ভালো করে ঢুকছে। তিনি কি করছেন, তিনি হচ্ছে এই কোরআনের ব্যাখ্যা অর্থাৎ কোরআনের তাফসির করে সেটা পিছনে লিখে দিয়েছেন যে এটা বাদশাহ ফাহাদের পক্ষ থেকে। সারা বিশ্বের সকল মসজিদে তিনি কি করছেন, একটা কপি করে দিয়ে দিয়েছেন। এবং অর্থাৎ তিনি বুদ্ধি করে কোরআনের সাথে তার নামটা, অর্থাৎ কোরআনের পৃষ্ঠায় তার নামটা দিয়ে দিয়েছেন। আসলে এরকমভাবে যে কিয়ামত পর্যন্ত যারাই পৃথিবীতে আসবে, আমরা যারা এখানে আছি, আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআন অনুযায়ী জীবন গড়া। কোরআন তেলাওয়াত আমাদের বাসায়, বিভিন্ন জনের বাসায় এরকম থাকে যে কোরআন অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মহিমান্বিত গ্রন্থ, এই জন্য এটা সবচেয়ে অনেক উপরে থাকে, অনেক উঁচু জায়গায় রাখে। বছরে রমজান মাসে বা যদি কোনো বিপদ টিপদ হয়, কেউ যদি মারা যায়, তখন ভয়ে কোরআন পড়া শুরু করে। কিন্তু সেটা থাকে অনেক উপরে, অনেক দূরে রাখে, অনেক দামি জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এটা কিন্তু সবচেয়ে কাছে রাখার বিষয়, প্রতিদিন পড়তে হয়। এজন্য আজকে যারা এই ক্লাসটি দেখছো এবং অন্যান্য যারা এই শিক্ষার্থী ছাড়াও যারা এই ক্লাসটি দেখতেছেন বা দেখেছেন, প্রত্যেকের কাছে অনুরোধ হচ্ছে কোরআন অনুযায়ী জীবন গড়া এবং কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এবং এই কোরআন তেলাওয়াত অবশ্যই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিদ সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা বাংলা ব্যাকরণ অনুযায়ী বাংলা পড়ি, ইংরেজি গ্রামার অনুযায়ী ইংরেজি পড়ি, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় তাসবিদ অনুযায়ী পড়তে চাই না। আসলে তাসবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে ওয়াজিব, এটা পড়তেই হবে। তো আজকের বিষয়টা যেটা আমি আলোচনা করলাম কোরআন সম্পর্কে, কোরআনের ঘটনা সম্পর্কে, তো আল্লাহ তাআলা আমাকে, সবার আগে আমাকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং আমরা যারা শুনেছি প্রত্যেককেই এর উপর আমল করার তৌফিক দান করুক। এর পরবর্তীতে আমি শিক্ষার্থীদের জন্য আজকের বিষয়ের যে বাড়ির কাজ হিসাবে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে বাড়ির কাজ হিসেবে। সপ্তম শ্রেণী এবং নবম দশম শ্রেণী উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই তোমাদের এই বাড়ির কাজ সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল উদ্দীপকটা দেখো। উদ্দীপকটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছাপাখানার ব্যবস্থা ছিল না, তো তাহলে কি করে বর্তমানকালে কোরআন অবিকৃত অবস্থায় সংরক্ষিত থাকতে পারে? এটা একজনের প্রশ্ন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো ছাপাখানা ছিল না, তাহলে বর্তমানে কি করে কোরআনটা অবিকৃত থাকতে পারে? সাজিদের এমন প্রশ্নের জবাবে শিক্ষক মহোদয় বললেন, এটি নির্ভুল এবং অবিকৃত অবস্থায় আজও বিদ্যমান এবং এই কিতাব স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত ও স্বমহিমায় ভাস্বর। এটার ব্যাপারে এই উদ্দীপকের এগেনস্টে প্রথম প্রশ্ন যেটা হতে পারে, প্রথম প্রশ্ন আছে, এখানে আছে কাতেবে ওহী লেখক কতজন? আমি আজকের আলোচনায় বলেছি, তোমাদের বইতে আছে কাতেবে ওহী লেখক 42 জন। এরপরে হচ্ছে কোরআনের নাম কোরআন রাখা হয়েছে কেন, এটার আলোচনা আমি করেছি অনুধাবন প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সাজিদের যৌক্তিকতা কতটুকু যুক্তিসঙ্গত। সে প্রশ্ন করেছিল কি করে বর্তমানকালে কোরআন অবিকৃত অবস্থায় থাকতে পারে। এটার যুক্তিকতার আলোকে আমি কিন্তু কোরআন নাজিলের ঘটনা এবং সংরক্ষণের বিষয়টা, কোরআন কিভাবে সংরক্ষিত হয়েছিল এবং সংকলন হয়েছে আমি বলেছি, সেটা থেকে উত্তর দিবে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত শিক্ষক মহোদয়ের বক্তব্য যে কোরআন যে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত এবং স্বমহিমায় ভাস্বর, তার মানে কোরআনের বৈশিষ্ট্য এবং গুরুত্ব যা আমি আলোচনা করেছি সেটা হবে 4 নম্বরের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকের এই ক্লাসে আমার সাথে ছিলে এবং আমাদের এই আহমেদ বাউনী একাডেমি অনলাইন স্কুল যেটা চলছে, একটা যে কোনো সময় বা যে কোনো সময় নোটিশ আকারে বা যে কোনো সময় বলা হবে আমাদের স্কুলের পরীক্ষা হতে পারে। তোমরা যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে যে ক্লাসের সাথে সংযুক্ত থাকার জন্য এবং ক্লাসটি শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে। এবং পরীক্ষা কখন হয়, পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিবে। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। আল্লাহ তাআলা তোমাদের সকলকে, আমাদের সকলকে হেফাজত করুক
এই করোনা থেকে আমাদের সকলকে মুক্তি দান করুক। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের শিক্ষার্থী, অভিভাবক অনেকেই অসুস্থ আছে, অনেক শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব অসুস্থ আছে। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে মুক্ত করুক, সারা বিশ্বে আবার আল্লাহ তাআলা স্বাভাবিক পরিস্থিতি দিয়ে দেখ, আল্লাহ তাআলা রহমত বর্ষণ হোক, এই কামনা করি। এই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।